দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীকে গুলি করে খুন, দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক দল। বুধবার সকালে উদ্ধার তৃণমূল নেতার রক্তাক্ত দেহ। এদিন কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়ার রাজীবনগর এলাকায় রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতা এনায়েতুল্লাহ ওরফে রোহনের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা তড়িঘড়ি তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাড়ির পাশে কয়েকজনের সাথে মদ্যপান করছিল রোহন। অনুমান করা হচ্ছে সেই সময় পিছন থেকে তাকে গুলি করে খুন করা হয়। সকালে ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। রোহন এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিল, প্রমোটারি করত বলেও পুলিশ জানতে পেরেছে। তবে মদের আসরে রোহনের সঙ্গে আর কারা ছিল সেটা খোঁজ করছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে। প্রমোটারি ও জমির দালালি সংক্রান্ত কোনো বিষয়ে ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধের জেরেই এই খুন বলে ধারণা করা হচ্ছে। রাতের একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে রাতে বন্ধুদের সাথে হেঁটে যাচ্ছেন রোহন। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ। মৃতের এক বন্ধু বলেন, আমি রাতে রোহনের সাথে এসেছিলাম, মাঝ রাস্তায় আমাকে চলে যেতে বলে, আমি বাড়ি চলে যাই। কালকে 12টা সাড়ে 12টা নাগাদ আমি গেছিলাম, ওদের সাথে ছিলাম আমি, ঠিক আছে, বিজয়তলায় ছিলাম। আমি কিছুটা গেছি, এগিয়ে আমি ওখানে দাঁড়িয়ে জল খেলাম। জল খেয়ে কিছুটা অত পর্যন্ত এসেছি, আমাকে রেয়ান বললো তুই বাড়ি চলে যা, ঠিক আছে। এবার আমি বেরিয়ে গেছি। আমি জানতে পারলাম আমাকে 6টার সময় সন্ধ্যা বলে ফোন করেছিলাম। তখন আমার ফোনটা ছিল, তখন ধরিনি, ঘুমাচ্ছিলাম, ঠিক আছে। তারপরে কল করেছিলাম একটা বন্ধু গোপাল, ও ফোন করে আমাকে বললো, জানিস ভাই এরকম ঘটনা হয়েছে রেয়ানের সাথে, আমি সাগর ধরতে আসছি। ভাই বলছে ভাই পড়ে আছে, সকালে এসে দেখছি পড়ে আছে। হ্যাঁ হয়েছিল, হ্যাঁ একটা হয়েছিল, ওই দিল্লি রোডের হাইওয়েতে একটা জমি ভরাট হয়েছিল। ওই জমিটা নিয়ে একটা অনেক কিছু হয়েছিল। জমিটা ওটা সুন্দর করছিল জায়গাটা, কাজ ওটা নিয়েও হতে পারে। এবার কি করে বলবো, দেখো সত্যি তো চারিদিকে আমাদের লেগে আছে। এদিকে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় ঘটনাস্থলে আসে সিআইডি ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করেন তারা। আধিকারিকরা জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি, বাকি কে করেছে কি হয়েছিল ইনভেস্টিগেশনে তদন্ত সাপেক্ষে। প্রাইমারি প্রথম দৃষ্টিতে দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে, যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে পেরেছে। আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 11:30-12টা পর্যন্ত ওনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধব সঙ্গে কথা হয়েছে। তারপরে সকালে 5টার সময় 5-5:30টার সময় বডিটা দেখতে পেরেছি। মোটামুটি এর মধ্যেই হবে 12টা থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বেলঘরিয়া। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।